থেকে সেরা অন্যতম একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন। রঙের সাথে মাকে শাড়ি বানানোর কাজও শুরু। এখানে দেখো গণপতি বাপ্পা কিন্তু পুরো রেডি, কতটা কিন্তু কিউট গণেশটা ঠাকুর দেখো বানানো। কৃষ্ণ পালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি মায়ের যে রঙের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। জামাই রূপে গণেশ, পুরো কিউটনেস ওভারলোড গণেশ। এখানে কিন্তু রঙের কাজও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো মায়ের শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা মনে। আমরা এখন চলে এসেছি কুমোরটুলিতে। বেশ অনেকদিন পর আমার চ্যানেলে কুমোরটুলির ভিডিও আসছে, তোমরা দেখতে পাচ্ছ এটা। কেননা পুজো আসতে কিন্তু আর মাত্র 1 মাসের কাছাকাছি দিন বাকি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম দিকে শুরুতে দেখে এখানে কিন্তু যে এক চালের উপর যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু নির্মাণ করার কাজ চলছে দেখতে পাচ্ছি। এখানে যেমন যে বনে দিয়ানা যেমন ঠাকুরগুলো হয় ঠিক সেরকম কাঠের ফ্রেমে এক চালের উপর সেই ঠাকুর কিন্তু এখানে নির্মাণ হচ্ছে। আর তো ফার্স্টেই রয়েছে জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স যে স্টুডিওটা, সেখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটি ফার্স্টের দিকে একটা যে ঠাকুরটা নির্মাণ করা হয়েছে সেটা কিন্তু একদম খড়ে বাঁধার কাজ চলছে, দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু দুটো সিংহ রয়েছে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছি এইদিকে একটা ঠাকুর রয়েছে, আর এইদিকে একটা কিন্তু বেশ অন্যরকম ঠাকুর রয়েছে। তোমাদের জুম করে দেখাই, দেখো সিংহের ওপর মা বসে রয়েছেন। আর মায়ের কোলে কিন্তু রয়েছেন 2 সন্তান, আর 2 সন্তান রয়েছে দুটো চালচিত্রের দিকে দেখতে পাচ্ছ। মায়ের কাঁধের ওখানটা দিয়ে কিন্তু হাত রয়েছে, মায়ের যে 10 হাত মা দশভুজা সেই লুকসটা কিন্তু এখানে রয়েছে। চলো নেক্সট স্টুডিওতে আপাতত যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি এমনি ডোমেটের কাজ কিন্তু সম্পন্ন। আর তার ঠিক উল্টো দিকে আরেকটি কিন্তু স্টুডিওতে যেখানে কিন্তু বাপ্পা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। যেহেতু দুর্গাপুজোর আগেই কিন্তু আসে গণপতি বাপ্পা সিদ্ধিদাতা গণেশ, তারই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। রং করার কাজও কিন্তু শুরু হয়ে গেছে বাপ্পার দেখতে পাচ্ছ। খুব অসাধারণ কিন্তু রয়েছে। চলো পুরো কুমোরটুলি জুড়েই দেখাবো তোমাদের বাপ্পা আর মা দুর্গার কতদূর কি প্রস্তুতি। আর তারপর ঠিকই রয়েছে কিন্তু ব্রজেশ্বর পাল বিক্রমপুর শিল্পকুটির। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো মায়ের যে একদম প্রস্তুতি চলছে জোর কদমে। একদম কিন্তু ডোমেটের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আপাতত এখানে কিন্তু এখানে রঙের কাজ শুরু হয়নি। এই একটা স্টুডিও রয়েছে, আর একটা কিন্তু তার ঠিক পাশে আরেকটি রয়েছে দেখতে পাচ্ছ। এখানেও যে মাটির প্রলেপের কাজই কিন্তু চলছে, দেখো তোমরা দেখাচ্ছি। এরপরে রয়েছে রুদ্রাক্ষ আর্ট, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি বিশাল আকার গণপতি বাপ্পা সেটা কিন্তু নির্মাণ করার কাজ চলছে। তোমরা দেখো এখানে কিন্তু যে নাগের যে ফনা, সেই সাপের যে ফনার মধ্যে কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছে, যেমন কিন্তু নারায়ণ ঠাকুর বসে থাকেন ঠিক সেরকমভাবে চতুর্ভুজা গণপতি বাপ্পা রয়েছে। আর দুদিকে কিন্তু যে ইঁদুর ছানা সেই দেখতে পাচ্ছি, ইঁদুর ছানার মতো এরকম একটা স্ট্রাকচার বানানো হয়েছে দেখো। আর নিচেও কিন্তু রয়েছে পুরোটা কিন্তু দেখো এরকম রঙের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর একের ধারে যেমন গণপতি বাপ্পার কাজ চলছে সেরকম কিন্তু মা দুর্গারও প্রস্তুতি চলছে। এদিকেও যেমন দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে, মাটি প্রলেপের কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এদিকেও কিন্তু প্রস্তুতি চলছে। আর এরপর রয়েছে আমরা মৃত্যুঞ্জয় স্টুডিও, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গারও কিন্তু প্রস্তুতি চলছে। দেখো তোমাদের মোটামুটি একটা লুকস দেখিয়ে দিচ্ছি ওভার হাইপস। তোমাদের যখন রঙের কাজ শুরু হবে তখন তো অবশ্যই দেখাবো কেমন কীভাবে সেজে উঠছে। একদমই কিন্তু ডোমেটের কাজ সম্পন্ন হয়ে গেছে প্রত্যেকটা স্টুডিওতে দেখতে পাচ্ছি। শুধু রঙের কাজটা শুরু করলেই হবে। বাট এখন মা দুর্গার পরে আগে একটু তোমাদের দেখাই গণপতি বাপ্পাকে। দেখো এখানে একটা বিশাল আকার গণপতি বাপ্পা সেটা কিন্তু নির্মাণ করার কাজ চলছে। দেখো দেখতে পাচ্ছি বিশাল বিশাল বড় একটি গণপতি বাপ্পা নির্মাণ চলছে। দেখো এখন রয়েছি শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছি মায়ের যে রঙের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। মা দুর্গার রঙের কাজ শুরু হয়ে গেছে একদম। কিন্তু প্রথমে যে স্কিন টোনটা সেটা কিন্তু দেওয়া রয়েছে, পরপর ওদিকেও রয়েছে। চলো তোমাদের সমস্তটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছ। এই যে ঠিক দেখতে পাচ্ছ আরেকটা সাইডে চলেছি শ্রীকৃষ্ণ পালের স্টুডিও। এখানেও দেখতে পাচ্ছি যে মায়ের যে স্কিন টোনটা, আর তারপর দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু যে বাসন্তী কালারের যে স্কিন টোন সেটা কিন্তু দেওয়া রয়েছে। একদম কিন্তু প্রাথমিক পর্যায়ে যে রঙের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মানে কুমোরটুলিতে কিন্তু মা দুর্গা সেজে উঠছে ধীরে ধীরে। দেখো অসাধারণ লাগছে, বেশ হলুদ কালার, কোনোটা কিন্তু এরকম স্কিন টোনের কালার। আস্তে আস্তে শুরু হয়ে গেছে রং। আর এই রং শুরু হয়ে যাওয়া মানে কিন্তু পুজো আসতে যার বেশি দিন বাকি নেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছি একটা বিশাল বিশাল আকারে কিন্তু 3খানা গণেশ, যেহেতু রোদ বৃষ্টির খেলা চলছে তোমাদের কিছুদিন পরে এসে আবার আপডেট দেবো। পুরো বিশাল আকারে কিন্তু দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুর এখানে বানানোর কাজ চলছে। দেখো যদি দেখাতে পাচ্ছি কতটা জানি না, দেখো পুরোটা আমরা মেনলি চোখে দেখতে পাচ্ছি। দেখো এখানটা দেখতে বুঝতে পারছো এটা প্রাইমারি যে কালারটা সেটাই কিন্তু দেওয়া রয়েছে
দেখতে পেলে আমরা ওই দিক দিয়ে সোজা এলাম, ঠিক এই যে রেডিওর যে স্টুডিও তোর মধ্যে জানো যারা কুমোরটুলি এসে একটু এগিয়ে এলে এখানটা কিন্তু গলি পড়ছে। আর এইদিকে দুটো কিন্তু মা দুর্গা, যেটা কিন্তু প্রতি বছরই তৈরি এখানে দুটো বেশ কিন্তু থিমের যে মা দুর্গা সেটা কিন্তু দেখো তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ একটি বিশাল বিশাল আকারে কিন্তু থিমে মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে, যেখানে কিন্তু মায়ের কোলে রয়েছে গণপতি বাপ্পা আর মা হয়তো মা লক্ষ্মী রয়েছেন, আর বাকি দুই সন্তান আপাতত এখানে ফ্রেমে দেখতে পাচ্ছি না, হয়তো আলাদাভাবে নির্মাণ করা হচ্ছে। আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছ একটা এরকম ঢোলের মতো কিন্তু একটা ব্যাপারটা রয়েছে। তো সেখানে মা দুর্গা কিন্তু দেখতে পাচ্ছি এরকমটা শাড়ির মতো পরে দাঁড়িয়ে রয়েছে, পুরো মানে দাঁড়িয়ে রয়েছে, আর পেছনে কিন্তু রয়েছে সিংহ, মানে সিংহ বাহিনী মা দুর্গা ঠিক এরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এখানটা যেমন দেখতে পাচ্ছি 2 মিটার কাজ কিন্তু কমপ্লিট, মানে মাটির যে প্রলেপের কাজ কমপ্লিট, আর এখানে কিন্তু 1 মিটারই মাত্র কাজ হয়েছে। যে খড়ের যে বিষয়টা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো। বাট দেখো দুটো কিন্তু বেশ সুন্দর সুন্দর থিমের ঠাকুর হচ্ছে। তো এখন তোমাদের দেখাতে চলেছি কুমোরটুলি তথা কলকাতার সব থেকে বড় গণেশ ঠাকুর নির্মাণ। দেখতে পাচ্ছ এইদিকেই দেখো, কলকাতা তথা কুমোরটুলির সব থেকে বড় গণেশ ঠাকুর কিন্তু এখানে প্রস্তুত চলছে। দেখতে পাচ্ছ স্কিন টোনের যে কালারটা সেটা কিন্তু হয়ে গেছে, আর রোদ বৃষ্টির খেলার জন্য কিন্তু সেটা পুরোটা ঢেকে দিয়েছে। দেখে বুঝতেই পারছো বিশাল আকারে কিন্তু গণেশ ঠাকুর, যেটা কিন্তু যেতে চলেছে বরানগরে, আমাদের কলকাতার বরানগর। তোমরা তো অনেকেই চেনো, বরানগর মিউনিসিপ্যালিটি আছে, বরানগর বিধান সংঘে যে ক্লাবের পরিচালনায় কিন্তু এই বিশাল আকার গণেশ ঠাকুরটা নির্মাণ করার কাজ চলছে, যেখানে কিন্তু তোমরা গণেশ পুজোর সময় তোমরা দেখতে পাবে। আর এই ঠাকুরটা যখন বেরোবে সেই সময় কিন্তু একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাবো। এখন রয়েছি শিল্পী রাখাল পালের স্টুডিওতে। এখানে দেখো একটি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করেছে। দেখো কি দারুণ একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। ওইদিকে কিন্তু রয়েছে কার্তিকা সরস্বতী, আর এদিকে কিন্তু রয়েছে গণেশ লক্ষ্মী। দেখো আর মায়ের মুখমণ্ডলও তোমাদের দেখাই, দেখো কি দারুণভাবে কিন্তু নির্মাণ করা, কি সুন্দর মিষ্টি লাগছে বেশ। কুমোরটুলি দেখো আরেকটি সেরা কিন্তু। আর দেখতে পাচ্ছ এখানে শাড়ির বদলে কিন্তু একটা যে ঘাগড়ার মতো এটা রয়েছে, আর প্রচুর কিন্তু যখন সূক্ষ্ম কাজ দিয়ে মাতৃ প্রতিমা নির্মাণ করা। এখন দেখো রয়েছে নিউ বিক্রমপুর মৃৎশিল্পারা পঞ্চানন রুদ্রপাল অ্যান্ড সন্স। আর এখানে দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটা ঠাকুরের কিন্তু এরকম রঙের কাজ শুরু হয়ে গেছে দেখো। আর এইদিকে মাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখো শাড়ি পরানোর কাজও শুরু হয়ে গেছে, মানে রঙের সাথে মাকে শাড়ি পরানোর কাজও শুরু। মানে দেখে কিন্তু এই কুমোরটুলি এই পজিশনটা দেখে কিন্তু মনেই হচ্ছে যেন দুর্গা পুজোর যে ভাইবসটা সত্যি চলে এসছে। দেখতে পাচ্ছ যেমনটা এখানে দেখো, এখানে সন্তানদের কিন্তু রং করা হয়েছে, ওইদিকে ওষুধদের রং করা হয়েছে, আর এখানে শাড়ি পরা হচ্ছে। বাবা সেই লাগছে কিন্তু দেখো। ওইটা রয়েছে মা তারা স্টোর, তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি দেখো আরেকটি কিন্তু অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা দেখো নির্মাণ করা হচ্ছে। দেখো কুমোরটুলির সব থেকে সেরা অন্যতম একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। একটি কিন্তু চাঁদের মতো দেখতে পাচ্ছি যে আকৃতি, সেটা কিন্তু এখানে রয়েছে। নিচে দেখতে পাচ্ছি একটা অসুর রয়েছে, দুপাশে দুটো কিন্তু সিংহর মতো বানানো রয়েছে। আর এখানে মায়ের কোলে গণেশ আর কার্তিক রয়েছে। দেখো অপূর্ব একটি মাতৃ প্রতিমা, যেখানে মায়ের কোলে গণেশ আর কার্তিক রয়েছে, দারুণ লাগছে দেখো। এখানে দেখো গণপতি বাপ্পা কিন্তু পুরো রেডি, দেখতে পাচ্ছ বাপ্পা ইজ কামিং সুন নয়, বাপ্পা একদম রেডি হয়ে কিন্তু বসে রয়েছেন। এখানে দেখতে পাচ্ছি কতগুলো কিন্তু এখানে গণেশ ঠাকুর কিন্তু নির্মাণ হয়েছে, 1 2 3 4 5টা এখানে আপাতত এখানে রয়েছে। আর ওইদিকেও কিন্তু সাইডে রয়েছে পেছন দিকে। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু দারুণ দারুণ, অনেকটা কিন্তু মুম্বাই স্টাইলে যে ঠাকুরগুলো হয় পাগড়ি টাগড়ি পরে এটি বিশাল আকারের সিংহাসনের মধ্যে কিন্তু রাজা সাহেবের মতো দেখতে পাচ্ছ না বসে রয়েছে। অসাধারণ কিন্তু যে কারুকাজ রয়েছে তোমাদের যদি দেখা, এখানে দেখো যে ওড়নাটা এখানে কত কিন্তু সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু যে চুন্নির যে কাজটা পুঁতি দিয়ে ওগুলো কিন্তু বানানো রয়েছে। পাগড়িটা দেখো লাল একটা পাগড়ি রয়েছে, ছোটো ছোটো পুঁতি দিয়ে কিন্তু সাজানো রয়েছে, দারুণ লাগছে। প্রত্যেকটা ঠাকুরের পেছনে যে চালচিত্রগুলো দেখতে পাচ্ছ দেখো। আর এখানে একটু দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা, যার উপরে কিন্তু রয়েছে চালচিত্রের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর তার ওইদিকে ঠিক পাশে আরেকটি গণেশ ঠাকুরের মধ্যে রয়েছে চালচিত্রে শিব আর পার্বতী। আমাদের দেখাচ্ছি কুমোরটুলির সব থেকে কিউট গণেশ। দেখো এখানে একটি গণেশ ঠাকুরটা কতটা দেখো কিউট ভাবে কিন্তু এখানে বানানো রয়েছে।
মানে একটা মোদক, সেই মোদককে কিন্তু নেওয়া রয়েছে। গণেশ ঠাকুরের মুখেও কিন্তু একটা বেশ বাচ্চা যে বিষয়টা সেটা রয়েছে, আর সুন্দর একটি পাগড়ি রয়েছে। আর তার ঠিক পেছন দিকেও কিন্তু আরেকটি কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, কিউট দেখতে পাচ্ছ। উপরে ওটাও কোনো সেম, মানে শুধু পাগড়ির কালারটা একটু ডিফারেন্স হয়েছে, আর হাইটে কিন্তু ডিফারেন্স রয়েছে। একদম কিউট, দেখো কতটা কিন্তু কিউট গণেশটা ঠাকুর দেখো বানানো রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। দেখো দুটো গণেশ রয়েছে, আর ভেতর দিকেও কিন্তু বেশ অনেক কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণরূপে গণেশ ঠাকুর রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর কিছু মা কালীর প্রতিমা রয়েছে। দেখো এখন রয়েছে শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে, দেখতে পাচ্ছি দেখো জামাই গণেশ দেখতে পাচ্ছ, পুরো জামাইবাবু যেমন হয় না, যে ধুতি পাঞ্জাবির মতো যেটা পরে বেশ কিন্তু দারুণ লাগছে। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা কিন্তু সাদা পাঞ্জাবির ওপর রয়েছে গণপতি বাপ্পা, দুটোই কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে, মনে হচ্ছে না ঘরের জামাই আমাদের এসছে, হাতে একটা এরকম মাদক দিয়ে দিতে হবে, এক হাড়ি তালেই কিন্তু একদম গণপতি বাপ্পা খুশি। দেখতে পাচ্ছ দারুণ লাগছে, জামাই রূপে গণেশ। এখন আমি রয়েছি কুমোরটুলির অন্যতম সেরা শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে, দেখতে পাচ্ছি রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে একদম। কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপাতত এই সাইডে প্রত্যেকটা কিন্তু বাসন্তী কালার যে রং, হলুদ কালারে সেই স্কিন টোনটা দেওয়া রয়েছে। আর এই রং করার কাজ শুরু হয়ে যাওয়া মানে কিন্তু মনে হয় যেন ধীরে ধীরে দুর্গাপুজো একদম দিন একদমই প্রায় কিন্তু চলে এসেছে, যেহেতু 1 মাসের কাছাকাছি মতো বাকি রয়েছে। আর একটু হয়তো বেশি 1 মাসের, বাট ধরে চলি আপাতত মাই আসছে সেটাই কিন্তু একটা আনন্দ, একটা আবেগের। আর দেখতে পাচ্ছি সেইভাবেই কিন্তু কুমোরটুলি ধীরে ধীরে তো সেজে উঠছে। আর যদি মায়ের মুখমণ্ডলের কথা বলি, সেটা তো কোনো কথাই হবে না। দেখতে পাচ্ছ যেহেতু শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠাকুর মানেই কিন্তু অন্যতম সেরা থাকে। দেখো এইখানে দেখো একটা ফ্রেম কতটা কিন্তু দারুণ লাগছে। একটি কিন্তু যে চালচিত্রে দেখতে পাচ্ছ যে বনে দিয়ে না যেমন বাড়ির ঠাকুরগুলো হয়, এক চালচিত্রের মধ্যে মাতৃ প্রতিমা সবাই রয়েছে, আর তার সাথে কিন্তু গণেশ ঠাকুরের প্রস্তুতি। মানে গণেশ ঠাকুরের পুজোর পরে যে মা দুর্গার যে প্রস্তুতি হয় বা পুজোর যে আগমন ঘন্টা বেজে যায়, সেটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে তোমাদের দেখাচ্ছি, কতটা কিন্তু অপূর্ব লাগছে। দেখো প্রত্যেকটা গণেশ ঠাকুর এখানে নির্মাণ চলছে, তার সাথে মা দুর্গারও কিন্তু নির্মাণ চলছে। দেখো এইটা রয়েছে মা মৃন্ময়ী স্টুডিও, দেখতে পাচ্ছ, যেটা কিন্তু একদম তোমার মোহনবাসী রুদ্রপালের উল্টো দিকে যে গলিটা চলে যাচ্ছে কুমোরটুলির দিকে, সেই গলিটার মধ্যে কিন্তু রয়েছে। যে উল্টো দিকে দেখতে পাচ্ছ মোহনবাসী রুদ্রপালের ঠিক উল্টো দিকে গলিটাতে, এখানেও দেখতে পাচ্ছি মাটির কাজই চলছে, মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ। আর এখানে সাথে গণেশ ঠাকুরও কিন্তু নির্মাণের কাজ চলছে। আর এখানে দেখো কুমোরটুলির একটা অ্যাস্থেটিক লুক তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো দেখো কুমোরটুলির একটি অ্যাস্থেটিক লুক, পুরোটা কিন্তু যে ডিম আলোটা বলতে পারো বাল্ব সেটা জ্বলছে, সাথে কিন্তু এরকম মাটির যে কাজ চলছে। দেখো এখন আরেকটি স্টুডিও দেখতে পাচ্ছি, চলে এলাম, যেখানে দেখো মাটির কাজটা কিন্তু দারুণ করেছে, পুরো মায়ের যে গয়না দেওয়ার কাজটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রঙের কাজও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি দেখো মায়ের যে স্কিন টোনের কালার, আর তার সাথে যে শাড়ির কালারগুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আর এখানেও কিন্তু দেখো প্রচুর স্টুডিও রয়েছে, যেগুলো কিন্তু দেখো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু দারুণ লাগছে। এখন আমি দাঁড়িয়েছি দীপঙ্কর পালের স্টুডিওতে। তোমরা তো অনেকেই জানো যে এখানে কিন্তু কিউট দুর্গা, যেটা কিন্তু নির্মাণের কাজ চলছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির আর রোদের খেলার জন্য কিন্তু মায়ের যে মুখটা সেটা কিন্তু ঢেকে দিয়েছে। আর তোমরা তো প্রায় অনেকেই দেখে নিয়েছো কিউট দুর্গা, যেটা কিন্তু আসানসোল যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি ভেতর দিকে আরও কিন্তু কিছু দুর্গার প্রতিমা নির্মাণ করার কাজ চলছে। আর সামনের দিকে দেখতে পাচ্ছি আর একটা বেশ ইউনিক, মানে এরকম স্টাইলের বা এরকম যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা সচরাচর দেখি না, বেশ একটা অন্য রকম কিন্তু মাতৃ প্রতিমা এখানে নির্মাণ করার কাজ চলছে। আর এদিকেও দেখতে পাচ্ছি মা কিন্তু দেখো একটা জানলা, পেছনের যে চালচিত্র বদলে দেখতে পাচ্ছি যে দরজা যে ফ্রেমটা, সেটা কিন্তু পুরোটাই দরজা ফ্রেমটাকে ইউজ করা হয়েছে এখানে মায়ের পেছনের চালচিত্রতে। আর এখানে কিন্তু মা রূপে বসে রয়েছেন, আর সাথে কিন্তু দেখো অসুরের কোলে কিন্তু রয়েছে মায়ের যে একটি সন্তান, আর তার সাথে আশেপাশে ঘিরে রয়েছে, মানে একটা বেশ কিন্তু থিমের উপর ভিত্তি করে কিন্তু মায়ের যে রূপটা সেটা এখানে নির্মাণ করা হচ্ছে। দেখো এখানে দেখতে পাচ্ছি দেখো পরপর 3খানা বেশ কিন্তু ইউনিক একটা গণেশ ঠাকুর, কতটা সুন্দরভাবে কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু রথের ওপর গণেশ ঠাকুর বসে রয়েছে, বেশ একটু হেলিয়ে কোমর দুলিয়ে। আর এদিকেও দেখতে পাচ্ছি দেখো প্রস্তুতির কাজ চলছে, পুরোটা কিন্তু মাটির ওপর কিন্তু কাজ চলছে। আর কিছুদিনের মধ্যে হয়তো রঙের কাজ শুরু হয়ে যাবে, দেখতে কিন্তু বেশ দেখো দারুণ লাগছে। এখন আমি রয়েছি আর্টিস্ট অচিন্ত বসাক, আর এখানে দেখো
কুমোরটুলির আরেকটি কিউট গণেশ, দেখো কতটা কিন্তু কিউট লাগছে। পুরো এখানে গণপতি বাপ্পার সাথে কিন্তু ইঁদুর ছানাকেও কিন্তু এভাবে বানানো রয়েছে। সব থেকে কিউট, দেখো সব থেকে মানে দারুণ কিন্তু একটা কিউটনেস, কিন্তু পুরো কিউটনেস ওভারলোড গণেশ দেখতে পাচ্ছ, মানে জাস্ট বলার ভাষা হারিয়ে ফেলছি, দারুণ লাগছে গণেশ ঠাকুরটা। আর এখানে আরেকটি দেখো গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে, পুরো কিন্তু চক্ষুদান হয়ে গেছে, শুধু ধুতিটা পরানোর কাজ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে দেখো। আর এই সাইডে আরেকটি গণেশ ঠাকুর রয়েছে, এটারও কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল, ধুতিটা পরালে কিন্তু হয়ে যাবে। আর এই শিল্পী কিন্তু হাতের কাজ প্রত্যেকটা দারুণ, বিশেষত গণেশ ঠাকুরগুলোকে দেখো একটা শিব ঠাকুরের মতো বেশি কিন্তু রয়েছে, প্রত্যেকটা গণেশ ঠাকুর এখানে রেডি হচ্ছে, দারুণ লাগছে। এখন আছি আমি নন্দলাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছি একটি বিশাল আকার গণপতি বাপ্পা, যেন মনে হচ্ছে মুম্বাইয়ের লালবাগচা রাজার মতো, কিন্তু একদম রাজা সাহেবের মতো বসে রয়েছে, একদম বিশাল আকারে একটি সিংহাসন তার মধ্যে বসে রয়েছে। আর একদম কিন্তু প্রাইমারি যে রঙটা সাদা রঙ সেটা কিন্তু মারা রয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। বিশাল আকার মুম্বাইয়ের লালবাগচা রাজার মতো পুরো গণেশ ঠাকুর। আর তার ঠিক উল্টো দিকে এখানে আরেকটি দেখতে পাচ্ছি দেখো মাতৃ প্রতিমা, যেটা কিন্তু বেশ ইউনিক। এখানে একটা দেখুন ফ্রেম রয়েছে, যেখানে কিন্তু নিচে তাদের সন্তানরা বসে রয়েছে, তার উপর এখানে পদ্মের যে কুড়িগুলো হয় ঠিক ওরকম একটা কিন্তু শেপ রয়েছে, যেখানে কিন্তু এই যে মা দুর্গা বেশ অন্য রকমভাবে কিন্তু মহিষাসুরকে বধ করছেন দেখতে পাচ্ছে। বেশ একটা ইউনিক স্টাইলে কিন্তু মা দুর্গা সেটা কিন্তু এখানে নির্মাণ করার কাজ চলছে দেখো।